বেড়াল পুষুন, সুস্থ থাকুন। কুকুর, গরু, খরগোশ ইত্যাদি যাবতীয় প্রাণী বাদ দিয়ে শুধু বেড়ালে মনোনিবেশ করুন, তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবে আপনার প্রিয়জনেরা, পরিবারের লোকজন। আমরা এই বিষয়ে কি বলছেন এক্সপার্টরা আপনাদের শোনাবো, কিন্তু তার আগে রিপোর্ট কি বলছে দেখাবো আপনাদের। ভাবছেন বিড়াল পুষে আর কি করবেন? আদর খাওয়া ছাড়া এ পোষ্যের আর কাজটাই বা কি? বিড়াল কি কুকুরের মতন প্রভুভক্ত, নাকি রাত জেগে চোর তাড়াবে? এসবের পর আপনি ভাবতেই পারেন বিড়াল পুষে আর লাভটা কি। ভুল করছেন। চোর না তাড়ালেও আপনার রোগ বালাই তাড়াতে কিন্তু বিড়ালের জুড়ি নেই। অবাক হচ্ছেন? সমীক্ষা কিন্তু এ কথাই বলছে। আদর খাওয়ার সময় বা ঝগড়া করতে গেলে অনেক সময়ই গলা দিয়ে গড় গড় আওয়াজ করে বিড়াল। বিজ্ঞানীরা বলছেন ওই আওয়াজেই রয়েছে সঞ্জীবনী সুধা। বিড়ালের গলার এই আওয়াজের কম্পাঙ্ক 25 থেকে 150 হার্টজের মধ্যে, আর এই শব্দব্রহ্মই সঞ্জীবনী। গবেষকরা বলছেন এই আওয়াজ মানুষের স্নায়ুকে শান্ত করে, কমায় মানুষের স্ট্রেস, শ্বাসকষ্টেও স্বস্তি দেয় এই শব্দ। বিড়ালের এই গড়গড় শব্দ মানুষের রক্তচাপ কমায়। 25 বা 50 হার্টজ কম্পাঙ্কের এই শব্দ হাড়ের চোট সারাতেও সাহায্য করে। মাংসপেশির লিগামেন্টের চোট সারাতেও এর জুড়ি নেই। বিড়ালের এই গড়গড় শব্দের থেকে তৈরি হওয়া কম্পন সংক্রমণ কমায়। সব থেকে বড় কথা, বিড়াল পুষলে হার্ট অ্যাটাকের আশঙ্কা 40% কমে যায়। ঘরে নরম সরম আদুরে একটি বিড়ালের উপস্থিতি কিন্তু ভুলিয়ে দেয় বহু দুশ্চিন্তা। স্ট্রেস কমানোর ক্ষেত্রেও ওর হরেক খুনসুটির জুড়ি নেই। সমীক্ষা বলছে কুকুরের থেকে স্ট্রেস বেশি কমায় বিড়াল। আপনার হার্ট ভালো রাখতে বিড়ালই কিন্তু সহায়। আমেরিকার ইউনিভার্সিটি অফ মিনেসোটার গবেষকরা কিন্তু এমনটাই দাবি করেছেন। বিড়াল পুষলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা 40% কমে যায়। হৃদরোগে মৃত্যুর হারও 30% কমায় পোষ্য বিড়াল। তাই আর দেরি করবেন না। সুস্থ, নিরোগ, স্ট্রেস ফ্রি জীবনযাপনের জন্য আজই বাড়িতে নিয়ে আসতে পারেন একটি ছোট্ট মিষ্টি বিড়াল। জিওর রিপোর্ট, 24 ঘন্টা। আমি জানি আপনাদের অনেক কিছু জানার আছে এই সম্পর্কে। ফোন করুন আমাদের 22342424 এই নাম্বারে। দুজন এক্সপার্টের সঙ্গে পরিচয়টা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর কুনাল সরকার। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন মনোবিদ অনুত্তমা ব্যানার্জি। আমরা দুজনের সঙ্গে কথা বলবো। আমি প্রথমেই ডক্টর সরকারের কাছে আসবো। এই তথ্যটা আমার কাছেও অজানা ছিল এতদিন, যে বেড়াল পুষলে 40% হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। মানে একজন হার্টের পেশেন্ট যদি বাড়িতে 4টে বেড়াল রাখেন, তিনি অনেক দেরিতে মারা যাবেন অন্যদের তুলনায়। মানে এটা এটা পিউ খানিকটা নির্ভর করছে যে আমরা এই পরিসংখ্যানটাকে কিভাবে ইন্টারপ্রেট করছি। তবে নিশ্চয়ই মানে এর মধ্যে যেমন একটা আশ্চর্য আছে, তেমন খানিকটা ফ্যাক্টও আছে। কারণ প্রথম বোধহয় 2008-9 এরকম একটা সময় কিছু কিছু সোশিওলজিক্যাল বা আমার মনে হয় মেন্টাল ওয়েলফেয়ার নিয়ে যারা কাজকর্ম করেন, তো তারা এরকম কিছু কাজকর্ম করেছিলেন, যারা দেখিয়েছিলেন যে যাদের বাড়িতে পোষ্য আছে, এবং ঘটনাটা কি যে যত মানুষের বাড়িতে পেটস থাকে, পোষ্য থাকে, তাদের দেখবেন বিড়াল পোষাটা সবচেয়ে প্রায় সহজ। সুতরাং ফর এভরি 100 পেটস ইউ স্টাডি, আর বিশেষত বাইরের দিকে একটা, তার মধ্যে বেড়াল এবং কুকুর এটাই হচ্ছে কমনেস্ট পেস্ট। এখন কিছু কিছু ভিআইপি মানুষ আছেন, কেউ কোবরা পুষেছে, কেউ মানে সিংহ পুষেছে, মানে মানুষ পোষেনি এমন জন্তু যেন আর নেই, কিন্তু কুকুর এবং বেড়াল এ দুটো মেন। সুতরাং এই হার্টের ব্যাপারটা বলতে গেলে কি মানে নিশ্চয়ই এই সোশিওলজিক্যাল এবং মেন্টাল ওয়েলফেয়ার রিসার্চ আছে, যে দেখাচ্ছে যে যে ফ্যামিলিতে বা যে পরিবারে এক মানে পেটসরা আছে, এবং ঘটনাচক্রে আমার মনে হয় যে বিড়াল সম্বন্ধে তথ্যটা বারবার ক্যাটস অ্যাজ দ্য কমন পেট এটা উঠে এসেছে, যে তাদের মধ্যে হয়তো স্ট্রেসটা কম, তাদের মধ্যে হয়তো অ্যাডাপ্টেবিলিটি বেশি, তারা হয়তো বেশি খিটখিটে মেজাজের নন। আর এবং তারপরে ঘুরে ফিরে এটাও দেখা গেছে যে স্ট্রেস রিলেটেড নানান ডিসঅর্ডার তাদের মধ্যে কম হয়, এবং খানিকটা হয়তো আমরা বলবো সেটা তো হওয়াই স্বাভাবিক, কারণ তারা যেখানে রিল্যাক্স করতে পারছেন, যাদের মধ্যে তাদের সারা দিনে নানান রকম অশান্তি, নানান রকম চড়া সুরে বাঁধা দিনটাকে এসে একটা একটা সুন্দর একটা ছোট্ট বেড়াল বা একটা ছোট কুকুরকে বুকে ঝাড়িয়ে আপনি ভুলে যেতে পারছেন। তো সেই সুযোগটা হয়তো বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে তাদেরও তো একই রকমের একটা
আর্জ থাকে বাড়ি আমার ফেরার? মনে হয় আমার মনে হয় না যে তা নয়, আমার মনে হয় কারণ a lot of it is actually linked with the concept of stress. ঠিকই। এখন ব্যাপারটা হলো কি যে স্ট্রেস সম্বন্ধে পোশাকিভাবে আমরা আলাপ আলোচনা শুরু করেছি 1956-57 এরকম সময় থেকে, তো তার মানে তো এই নয় যে 1955 এর স্ট্রেস ছিল না। একদম। It is not আসলে that. স্ট্রেস কমায় বলে আরো তার সঙ্গে রিলেটেড অনেক কিছু ভালো হয়ে যায়। নিশ্চয়ই। আমি আরো ডিটেলে জানবো ডক্টরের কাছ থেকে, কিন্তু তার আগে অনুত্তমার থেকেই আমি জানি মানে এই যে একটা বেড়াল একটা কুকুর বা একটা গরু একটা খরগোশ পোষার থেকে ডিফারেন্ট কোথায়? আমি এখানে শুরুই করব এটা বলে একটু কিছুটা সেলফ ডিসক্লোজারও হবে যে আজকে আমি একজন শুধু মনস্তত্ত্ববিদ নই, আমি কিন্তু পার্সোনালিও একজন ক্যাট লাভার। এবং সিগমন্ড ফ্রয়েড, যিনি বিখ্যাত সাইকোঅ্যানালিস্ট, তিনিও বলেছিলেন যে টাইম স্পেন্ট উইথ ক্যাটস ইজ নেভার ওয়েস্টেড। তো সুতরাং কোথাও কিন্তু বেড়ালের থেকে আমার মনে হয় যে ডক্টর সরকার খুব কারেক্টলি বলছিলেন যে বেড়ালের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। এবং আমার মনে হয় দু একটা জিনিস যদি আমরা একটু দেখি, প্রত্যেকটা প্রাণীরও তো কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। তো যখন আমরা একটি পেটকে রাখি আমরাও কিন্তু তার থেকে একটা এক ধরনের লার্নিং প্রসেসের মধ্যে চলে যাই। বেড়াল আমাদের অনেক বেশি টলারেন্ট হতে শেখায় বলে আমার মনে হয়, কারণ সে কিন্তু একটা সলিটারি অ্যাক্টিভিটিতে থাকতে পারে এবং সবসময় যে সে আমার অ্যাটেনশন দাবি করবে তা নয়। অ্যানিমাল অ্যাসিস্টেড থেরাপি বা যেটাকে প্রচলিত ভাষায় পেট থেরাপি বলা হয়, সেখানে বেড়াল কুকুর উভয়ই ব্যবহৃত হয়। কিন্তু বেড়ালদের ক্ষেত্রে বিশেষত অনেক সময় কিন্তু আমরা দেখেছি, এটা একেবারেই প্রাত্যহিক অভিজ্ঞতা, যারা বেড়াল রাখেন তাদের মুখ থেকে যা শোনা তার উপর বলছি, যে সেখানে এই যে বেড়াল আমি ইচ্ছে করলেই উঠবে না বসবে না, এখান থেকে আমরা একটা টলারেন্সের পাঠ নিই পিউ, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের চারপাশে তাকালে আমি বলবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন। মানে অন্যের মর্জিতেও আমি চলছি, একদম, এটা পেট ছাড়া আর কারো আর ক্ষেত্রে কেউ হয় না। শেখাতে পারবে না। এবং এই ফ্রাস্ট্রেশন টলারেন্সটা আমাকে বোধহয় আমার পেটই শেখাতে পারে, তার কারণ মানুষ তো সেটা আরেকজন মানুষকে শিখতে সাহায্য করছে না। তো তাহলে একদম। কোথাও